কুষ্টিয়ায় আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গোখামারিরা। ক্রেতাদের কাছে শতভাগ নিরাপদ ও হালাল পশু তুলে দিতে প্রাকৃতিক উপায় ও দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন ও মোটাতাজাকরণ চলছে। কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবছর জেলায় প্রায় 18,500 খামার ও কৃষকের বাড়িতে 2 লক্ষাধিক গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। জেলাটিতে অন্যান্য গবাদি পশুর তুলনায় গরুর বাড়তি চাহিদা রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে এসব পশু। পশু খাদ্যের দাম বৃদ্ধির কারণে বাড়তি দামে পশু বিক্রয় করতে না পারলে পুঁজি হারিয়ে লোকসান গুনতে হবে বলছেন গো খামারি ও কৃষকরা। মানে হঠাৎ করে গরম ঠান্ডা, ভোরের দিকে ঠান্ডাটা আসতে থেকে আপনার গরম আবহাওয়া, এই গরম আবহাওয়াতে টেনশন হয়। আমরা 3 বার গায়ে পানি দেওয়ার চেষ্টা করি এবং উপরে ফ্যান চলে সব সময়। ফার্মে আমাদের ডাক্তার আছে, আমাদের মাসিক চুক্তিতে একটা ডাক্তার আছে, সে নিয়মিত যাওয়া আসা করে। আর পেটের সন্তানের চুতে ভালো করে গরু খাই। সন্তানের যদি 10 টাকা এক সময় নাও দিতে পারি, আমরা গরুর যদি একটুখানি কোনো রকম সমস্যা হয় সেটা আমরা আগে খেয়াল রাখি। যেভাবে আমরা আসি, গরুর খাদ্যর খুব দাম। গরুর খাদ্যর যে পণ্য, সেই পণ্য হিসাব করলে আমরা কোনো খামারে লাভ করতে পারছি না 2-3 বছরই। এখন বর্তমানে খাবারের যে দাম, এই দামে আসলে গরু পুষে লাভ করা খুব কঠিন। আর সামনে কোরবানি আসছে, কোরবানিতে যদি সরকার বাইরে থেকে গরু আমদানি করে তাহলে খামারিরা প্রচণ্ড লচের মধ্যে পড়বে। এই জন্যে সরকারের কাছে আবেদন, যাতে সামনে কোরবানির আগে যাতে গরু ইন্ডিয়া বা অন্য দেশ থেকে যাতে না আসে। গবাদি পশুগুলি হাটে তোলার আগে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারের পরিচর্যাকারীরা। আমরা গরুকে লালন পালন করি, 1 বছর ধরে পুষছি ভালো টাকা পাওয়ার জন্য। খুব কঠোর পরিশ্রম করি। গরু খাওয়া দাওয়া, গরুর 2 বেলা গা ধোয়ানো হয়। এই সরকারের কাছে একটা আবেদন, যেন রাস্তাঘাটে কোনো বাধাভেদ না হয়, গরুগুলো ভালোভাবে বিক্রি করে বাড়ি ফিরতে পারে, এটি সরকারের কাছে আবেদন। আমাদের নিজস্ব ঘাস আছে 5 বিঘার উপরে, তারপরেও এতে হয় না। বাজার থেকে বাড়তি ঘাস, আউট, বিছালি আরও অনেক কেনা লাগে। তারপরে হচ্ছে আমাদের এখানে প্রায় 7 থেকে 8 জন মানুষ কাজ করে, তাদের সংসার চালায়। এবং আমাদের এখন যে পরিস্থিতি আছে, সামনে কোরবানি ঈদ, এদের আরো বেশি যত্ন নেওয়া লাগবে, কারণ সামনে কোরবানি ঈদ, গরুগুলো বিক্রি করতে হবে আমাদের। রোডে কোনো সমস্যা যেন না হয়, প্রশাসন দিয়ে যেন এই গরুগুলো হাঁটু পোষাতে পারে, এই যে আমার সরকার আবেদন। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে খামারিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে, জানালেন এই কর্মকর্তা। কুষ্টিয়া জেলায় প্রায় 18,500 খামারিরা 2 লক্ষাধিক ছাগল, গরু, মহিষ এবং ভেড়া তারা কুরবানির জন্য প্রস্তুত করেছেন। এগুলো তারা আমাদের পরামর্শে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা পালন করেছেন। এবারে আমরা কুষ্টিয়া জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গাতেও আমরা কুরবানির উদ্বৃত্ত গরু সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। এই সমস্ত গরু লালন পালন করতে গিয়ে আমরা খামারিদেরকে আমাদের যত ধরনের সাপোর্ট সবগুলো দিয়েছি। খামারিদেরকে আমরা তাদের পরামর্শ দিয়েছি, কৃমির ওষুধপত্র যেখানে প্রয়োজন দিয়েছি, এবং তারা যাতে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে সেজন্য তাদেরকে আমরা সচেতন করেছি। তো অন্যান্য বারের মতো এবারও ইনশাআল্লাহ আমাদের কুষ্টিয়া জেলাতে আমরা অনুরোধ করব, যারা এই কুরবানি প্রদান করবেন, কুরবানি দেবেন, স্বাচ্ছন্দ্যে এবং আনন্দ সহকারে কুরবানি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। এবছর কোরবানির হাটে সঠিক দামে পশু বিক্রি করে লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা খামারি ও প্রাণী সংশ্লিষ্ট সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।